আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোল্লাবাড়ি কিচেন ব্লগের পক্ষ থেকে। আজ আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম রমজান স্পেশাল একটি ইফতারি রেসিপি শেয়ার করতে। তবে আজ কিন্তু আমি একটি রেসিপি শেয়ার করব না, আজ আমি আপনাদের মাঝে পারফেক্টভাবে 5 প্রকারের রেসিপি তৈরি করে দেখাবো। যে রেসিপিগুলি আমরা সাধারণত ইফতারিতে খেয়ে থাকি, সেই কমন রেসিপিগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আজকের এই রেসিপিগুলোতে থাকছে ডিমের চপ, পেঁয়াজুর চপ, ডাউলের বড়া, বেগুনের চপ, আলুর চপ। ছোলা রান্না রেসিপিটা আমি আজ দেইনি, কারণ আমাদের চ্যানেলে শাহী ছোলা রান্না রেসিপিটা দেওয়া আছে, চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। শুরুতেই আমি আলুর চপ বানানোর জন্য আলুর ভর্তাটা করে নেব। আলু ভর্তার জন্য কিছু পরিমাণ পেঁয়াজ কুচি এভাবে বেরেস্তা করে নিচ্ছি। বেরেস্তাগুলা একটি পাত্রে ঢেলে নিয়েছি, সাথে অ্যাড করছি ম্যাগি মশলা এবং স্বাদ অনুযায়ী লবণ। এবার এগুলো আধখেচড়া করে বেটে নেওয়ার পর আলু সেদ্ধটা দিয়ে দিচ্ছি। আলুটা কিন্তু আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম। আলুটা দেওয়ার পর ভালোভাবে এভাবে বেটে মিহি করে ভর্তা করে নিচ্ছি। এবার আলু চপের শেপটাও দিয়ে নিচ্ছি। একই আলু ভর্তা দিয়ে ডিমের চপটাও কিন্তু আমি তৈরি করব। এবার আমি ডিমের চপের শেপটাও দিয়ে নিচ্ছি। একটা ডিম আমি 4 ফালি করে কেটে এভাবে শেপ দিয়ে নিচ্ছি। সাথে বেগুনটা আমি এভাবে কেটে নিয়েছি। এবার চপগুলি তৈরির জন্য গোলাটা তৈরি করব। একই গোলা দিয়ে 3 প্রকারের চপ তৈরি করব। গোলা তৈরির জন্য শুরুতেই 3 কাপ পরিমাণ বেসন একটা চালনি দিয়ে এভাবে চেলে নিচ্ছি। সাথে অ্যাড করছি সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, ম্যাগি মশলা, হাফ কাপ পরিমাণ আতপ চালের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং সামান্য খাওয়ার সোডা। সব উপকরণগুলি দেওয়ার পর ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করে নেওয়ার পর পানি অ্যাড করছি। পানি দেওয়ার পর ভালোভাবে গোলাটা তৈরি করে নিচ্ছি। এ পর্যায়ে গোলাটা রেডি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। এ ধরনের চপ ভাজতেও তেলটা কিন্তু একটি বেশি পরিমাণই লাগে। শুরুতেই বেগুনের চপটা এভাবে ভেজে নিচ্ছি। একটা একটা চপ এভাবে তেলের ভিতরে ছেড়ে দিচ্ছি। দেওয়ার পর এপিট ওপিট উল্টিয়ে এভাবে খিস্তি করে ভেজে নিচ্ছি। এরকম একটা কালার আসলে চপগুলি তুলে নিচ্ছি। দেখেন চপটা কতটা ফুলে উঠেছে। এবার দিয়ে দিচ্ছি ডিমের চপ। চপগুলো একটা একটা করে চামচ দিয়ে এভাবে আমি তেলের ভিতরে ছেড়ে দিচ্ছি। এপিট ওপিট উল্টিয়ে এরকম একটা কালার ধরলে চপগুলি তুলে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আলুর চপ। এই আলুর চপটাও আমি একই নিয়মেই ভেজে তুলে নিচ্ছি। মনে রাখতে হবে চপ ভাজার সময় একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে চপগুলো খিস্তি হবে। একই গোলা দিয়ে 3 রকমের চপ তৈরি রেডি। এখন বানিয়ে দেখাবো পেঁয়াজুর চপ। একটি পাত্রে বেসন এবং ময়দা নিয়ে নিচ্ছি। সাথে অ্যাড করছি ক্যাপসিকাম কুচি, ঝাল কুচি, পেঁয়াজ কুচি, বাঁধাকপি কুচি, ম্যাগি মশলা, স্বাদ অনুযায়ী লবণ এবং সামান্য হলুদের গুঁড়া। এবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার পরিমাণ মতো পানি দিয়ে এভাবে মেখে নিচ্ছি। এ পর্যায়ে তেলের ভিতর পেঁয়াজুর শেপে ছেড়ে দিচ্ছি। কিছুক্ষণ সময় নিয়ে এভাবে খিস্তি করে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে পেঁয়াজুটা বানানো রেডি। এবার বানিয়ে দেখাবো ডাউলের বড়া। শুরুতেই 1.5 কাপ মুসুরির ডাউল 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ডাউলটা ভিজে ফুলে ওঠার পরে ডাউলটা পানি ঝরিয়ে শিলপাটায় আধখেচড়া করে এভাবে বেটে রেখেছিলাম। সাথে অ্যাড করছি আধখেচড়া করে বেটে রাখা পেঁয়াজ এবং আধখেচড়া করে বেটে রাখা রসুনের পরিমাণটা আপনারা অল্প পরিমাণই দেবেন। সাথে অ্যাড করছি ঝাল কুচি, আদা বাটা, পরিমাণ মতো লবণ এবং ম্যাগি মশলা। এবার ভালোভাবে উপকরণগুলো একসাথে মিক্স করে নিচ্ছি। এবার ডাউলটা এভাবে বড়া শেপ দিয়ে নিচ্ছি। একটা একটা করে এভাবে তেলের ভিতরে ছেড়ে দিচ্ছি। এই বড়াটা ইফতারিতে খেতেও মজা, আবার ভাতের সাথে খেতেও অসম্ভব মজা। এ পর্যায়ে বড়াগুলো এপিট ওপিট করে উল্টিয়ে খিস্তি করে ভেজে তুলে নিচ্ছি। এই ডাউলের বড়াটা একটু সময় নিয়ে ভাজতে হবে। এ পর্যায়ে 5 প্রকারের চপ তৈরি। এখন পরিবেশনের জন্য রেডি। ইফতারের জন্য প্লেটারটা আমি এভাবেই সাজিয়ে নিয়েছি। দেখেন কতটা লোভনীয় দেখাচ্ছে। এমনিতেই রোজার দিনে সব ধরনের খাবার দেখতে খুবই সুন্দর এবং লোভনীয় দেখায়। চাইলে আপনারা এভাবে বানিয়ে খেতে পারেন। আজকের এই
রকমারি চপ রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে কথা হবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।